হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে কি করব, কি নিয়ে ব্লগটি তৈরি করব ভেবেই পাচ্ছিলাম না। তো মনে হলো যে বাসায় অনেক দিনের কিছু গুড় কেনা আছে, তিনটা চাকা তিন চাকা গুড় কেনা ছিল। তার ভেতরে দুটো আস্তা আর একটা আমি ভেঙে রেখেছিলাম। সবগুলোই এরকমের সাথে সাথে একটা রূপ হয়েছে। তো ভাবলাম এগুলো বোধহয় আর কোনো কাজই আসবে না। পরে দেখলাম যে ধোয়ার পরে গুড়টা পরিষ্কার, মাশাআল্লাহ ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু পরিষ্কারই হচ্ছে, এ দিয়ে গুড়ের পায়েস রান্না করে তোমাদের দেখালে কেমন হয়। আমার মনে হলো ভালোই হবে, তাই লেগে পড়লাম। তো চলো দেখি, আগে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করা শেষ হলে এগুলো পানিতে গোলাইয়ে নেব। ভেঙে ছোট ছোট টুকরো করে চুলায় দিয়ে গোলাইয়ে নেব, গোলাইয়ে নরম করে নেব। দেখো কতটা কালো হয়ে গেছে, পানি অনেক দিন ছিল তাই এমন হয়েছে। তো দেখো গরুগুলো পরিষ্কার করার পরে পানিটা কতটা নোংরা হয়েছে। তো আমি এই পানিটা ফেলে আরেকবার নতুন পানি দিয়ে আবার পরিষ্কার করে নিব। তো চলো আরেকবার পানি বদলাইয়া নিয়ে আসি। তো বন্ধুরা, আবার নতুন করে পানি নিয়ে এসেছি। পানি নিয়ে তার ভেতরে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এখন আর কোনো রকমের কোনো ময়লাই নেই, জন্যই এখন গুড় বের হয়ে যাচ্ছে। চলো এই পানিটা ফেলে গুড়টাকে গুঁড়ো করে নিই। গুড়টাকে গুঁড়ো করার জন্য আমি শিলটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুড়টাকে একদম ঝোলা গুড়ের মতো বানিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে জাল করে গরম নিব। তো এর ভেতরে মাগরিবের আজান দিয়ে দিছে, নামাজটা শেষ করে তবে আবার শুরু করব। তো ততক্ষণ সাথেই থাকো। তো নামাজ শেষ করে আবার চলে আসলাম। আমার এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে, আমি এটাকে জাল করে আর একটু ঘন করে নিব। তো বন্ধুরা, অল্প একটু পানি দিয়ে আমি প্রথমে গুড়টাকে ঘন করে জাল করে নিব। তো জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ গুড়টা বলক চলে আসছে, আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাচ্ছে, আরও ঘন হবে এবং এই দানা দানাগুলো থাকবে না। যতক্ষণ পর্যন্ত দানাগুলো গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জাল করব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু পুরোটা বলক চলে আসছে। এবার দেখতে পাচ্ছ একটু এর ভেতরে কোনো রকমের কোনো দানা নেই এবং গুড়টা অনেকটা ঘন হয়ে এসেছে। অনেকটা চুলা থেকে উঠিয়ে আমি দুধটা জাল করে নেব, জাল করে ঘন করে নেব। তো তাহলে দুধটা জাল করি। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলার গ্যাস অনেকটাই কমে গেছে, যার কারণে চুলাটা উল্টে দুধের পাতিলটা বসেছে এবং নেড়ে চেড়ে দেবো। ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা নাড়বো এই কারণে যেন পাতিলের তলায় লেগে না যায়, এবং লেগে গেলে তো পাতিলের তলা পুড়েও যাবে। দুধটা বলক চলে আসছে, গ্যাস কম তো তাই বোঝা যাচ্ছে না।
আমি সরা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই সরাই লেগে গেছে। তো এখন দুধটা উঠিয়ে ঠান্ডা করব, চালটা বসিয়ে দিব, কারণ গ্যাস তো কম। দেখতেই পাচ্ছ চালটা ধুয়ে অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস কম তাই ঢাকা দিয়ে দিব যেন তাড়াতাড়ি বলক আসে। তো চলো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলক চলে আসছে, দেখি কতটা সিদ্ধ হয়েছে। যেহেতু চুলায় গ্যাস কম তাই অল্প পানিতে সরা ঢাকা দিয়ে চালটা ফুটিয়ে নিতে হবে। সামান্য একটু ফাঁকা করে দিলাম যেন ভাতটা বেরিয়ে যায়, বলক উপরে চলে না আসে। আবার আমরা ঢাকা তুলে দেখে নিই কতটা হয়েছে। দেখো একদম অল্প পানি দিয়েছি, কারণ আমি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করব সেই জন্য একদম অল্প পানি দিয়েছি। এখনো চালটা ফোটেনি, গ্যাসের আঁচ কম তাই ফুটতে দেরি হচ্ছে। চালটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। তো আমি চেক করে নিয়েছি চালটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন এর ভেতরে আমি গুড়টা অ্যাড করব আস্তে আস্তে। গুড়টা অ্যাড করার সময় নাড়া দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তো এক হাতে ভিডিও করছি তাই নাড়া দিতে আর পারলাম না। তো দেওয়া শেষ করে এখন নেড়ে দিব। আর মিষ্টির সাথে স্বাদের ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। চালটা পুরোটাই এখন এই পানিতে কুক হয়ে যাবে। কুক হলে তখন দুধ একটু ঘন হয়েও আসবে, তখন দুধ দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাও মোটামুটি ঘন হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা এটার ভিতরে কিছুটা দিয়ে দেই, কি অবস্থা হয় দেখি। দুধটা দেওয়া ভালোভাবে নেড়ে দিব। এবার আমি পুরো দুধটাই দিয়ে দিব। দুধ দেওয়া শেষ করে এবার ঘন হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ ভালোই ঘন হয়েছে। এর বেশি ঘন করলে আবার একদম ভাত ভাত হয়ে যাবে। তো এখন আমরা উঠিয়ে ফেলবো। চুলার গ্যাসটা বন্ধ করে দিব, বন্ধ করে কিছুটা ঠান্ডা করে তারপরে বক্সে ঢালবো। বক্সে ঢেলে তারপরে তোমাদেরকে আবার সুন্দর করে দেখাবো। এবার ভাত
পাতিল থেকে তুলে বক্সে ঢেলে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, এর থেকে বেশি আর ঘন দরকার হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে সবাইকে একটু একটু করে পরিবেশন করব, আর এই বক্সটা রেখে দেব পরে খাওয়ার জন্য। তো বাটিতে একটু তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাটিতে সার্ভ করে ছেলের জন্য দিচ্ছি, ছেলেকে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আমি এই প্রথমবারের মতন এরকমের পায়েস, গুড়ের পায়েস রান্না করেছি। কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে এটা হলে ভালো হতো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।